এখনকার ছেলে মেয়েরা তো জানেই না আগে কি কি কারণে ঠিক আমাদের মায়েদের হাতে আমরা মার খাইতাম। স্কুলে যেয়ে স্কুল থেকে আসতে দেরি হলে মার খাইতাম। মেহমানরা খাওয়ার সময় যদি চোখটাকে বড় বড় করে যদি চেয়ে থাকি তাহলেও মার খাইতাম। পড়তে বসে যদি পড়া যদি না পারতাম তাও মার খাইতাম। যদি কোনোখানে যেয়ে যদি আসতে দেরি হতো তাও মার খাইতাম। যদি কোনো কথায় যদি অবাধ্য হইতাম, টিভি যেয়ে যদি বেশিক্ষণ দেখতাম তাও মার খাইতাম। রাত জেগে যদি না পড়ে যদি টিভির দিকে চেয়ে থাকতাম তাও মার খাইতাম। আমরা যে কেন মার খাইতাম এখনকার ছেলেমেয়েরা সেটা জানে না। যদি অতিরিক্ত তুফান আসতো, তুফানের সময় আম পড়তো টুকটুক করে, সেগুলো যদি কুড়াইতে যাইতাম তাও মার খাইতাম। যদি কারো গাছে আমগুলো পেকে পেকে ঝুলে থাকে সেখানে যেয়ে যদি আমরা আম পারতাম তাও মার খাইতাম। মায়ের কোনো হিসাবে ছিল না। এখনকার ছেলেমেয়েরা তো জানেই না আগে আমরা কিভাবে দিনগুলো পার করছি। সন্ধ্যাবেলায় যদি আম্মু পড়তে বসাতো, যদি সেই পড়ার মধ্যে যদি কোনো রকম ভুল হইতো তাও মার খাইতাম। সে প্রশ্নের উত্তরটা যদি আম্মু ধরে যদি আম্মু ভুল করতো, আমি যদি সঠিক উত্তর দিতাম তাও মার খাইতাম। মানে আমাদের জ্বালার শেষ নেই। তাই বলতেছি এখনকার ছেলে মেয়েরা অনেক ভালো আছে, ভালো আছে। এখন এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আরো পার্ট নিয়ে আমি অতি শীঘ্রই চলে আসব।